আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি ১ কাপ আটা দিয়ে তৈরি হেলদি টেস্টি নাস্তা রেসিপি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের আলু এভাবে কেটে সেদ্ধ করেছিলাম। এখন আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে কিন্তু আলু মিহিভাবে গ্রেট হয়। এর মধ্যে কোনো প্রকার শক্ত বা দলাভাব থাকে না। আলু গ্রেট করে নিয়েছি। দেখেন কতটা মিহি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটা মতো কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচের চেয়েও কম গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া। এখন খুব ভালোভাবে মেখে নেব। আমি আজকে যে নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করছি এটাকে আপনারা মাখা বেলা ঝামেলা ছাড়া আলু পরোটাও বলতে পারেন। একেবারে নরম তুলতুলে হয়, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই, মাখার ঝামেলা ছাড়াই তৈরি করছি। আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ওই একই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মেপে 1 কাপ মতো আটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। শুকনো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব। এই বেটার কিন্তু একেবারে পাতলা করেও তৈরি করা যাবে না, আবার একেবারে গাঢ়ও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের বেটার তৈরি করে নেব। বেটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে মেখে রাখা আলু। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। এখন এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, সেজন্য আরও সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ম্যাগি মশলা। এই মশলা ব্যবহার কারণে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যাবে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আলু পরোটাতে আমি সিক্রেট 2টি উপকরণ ব্যবহার করব, যার কারণে কিন্তু অনেক মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সুজি। সুজি ব্যবহার করার কারণে কিন্তু আলু পরোটা অনেক মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আরেকটু উপকরণ ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ ভালো আসবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন
নাস্তা বা আলু পরোটা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যান ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে টিস্যুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে লো হিটে করে রেখে দিব। তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। হাতার পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। আবারও চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়ামে কমিয়ে রেখে দিয়েছি। সামান্য পরিমাণ ঘি চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। আমি আজকের এই নাস্তাগুলো বা আলু পরোটা যেটাই বলেন না কেন হেলদি উপায়ে তৈরি করছি, সেজন্য এখানে ঘি ব্যবহার করেছি। ঘির পরিবর্তে সামান্য পরিমাণ তেল ব্যবহার করা যাবে। উল্টে পাল্টিয়ে ভেজে নেব। সকাল বিকালে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এভাবেই সবগুলো ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণের রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই ঘরোয়া উপকরণের রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবগুলো পরোটাই ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এমনিতেই কিন্তু এই পরোটাগুলো বা নাস্তাগুলো খাওয়া যায়। আবার চাইলে মাংসের তরকারি, চাটনি বা যে কোনো সবজি দিয়ে খেতে পারবেন। এগুলো কিন্তু এমনিতেই খেতে ভীষণ মজার। শুধু শুধু খেয়ে নেওয়া যায়, এতটাই মজার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।